মাশরুম চাষে সফল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি পাড়ার স্থানীয় বাসিন্দা মৃত শাহলাইপ্রু মারমার প্রকাশ এসপি মারমার ছেলে অনিল মারমা একজন মাশরুম চাষী। সফল উদ্যোক্তা অনিল মারমার সফলতার গল্প নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। পুষ্টিকর খাদ্যগুণ সম্পূর্ণ মাশরুম চাষ করে নিজে স্বাবলম্বী, অন্যদের স্বাবলম্বী করার উদ্যোগে এগিয়ে যাচ্ছে কাপ্তাই উপজেলার বেশ কয়েকজন বেকার যুবকদের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাচ্ছে অনিল মারমা। অনিল মারমা অনার্সের একজন শিক্ষার্থী, এলএলবি পাস। গত করোনাভাইরাস সংক্রমণকালে কোর্ট এর কাজ সরকারিভাবে বন্ধ ঘোষণা করলে নিজ বাড়িতে এসে বেকার না থেকে মাশরুম চাষের উদ্যোগ নেন তিনি। আজ তার সফলতার গল্প শুনব, কিভাবে মাশরুম চাষে উদ্যোগী হলেন অনিল মারমার কাছ থেকে। অনেকটা শখের বশে পরীক্ষামূলক মাশরুম চাষ শুরু করে ভালোই সফলতা পেয়েছেন এবং বর্তমানে তিনি মাশরুম চাষ করে স্বাবলম্বীও হয়েছেন কাপ্তাইয়ের অনিল মারমা। কোনো বীজ নাই, মাশরুমে হচ্ছে টিস্যু কালচার থেকে শুরু হয় আর কি। যেমন ধরেন এই একটা মাশরুম, এটাকে কেটে এখানের যে কি বলে গোড়াটা আছে, এখান থেকে একটা টিস্যু নেবে, টিস্যু নিয়ে হচ্ছে পিডিএম দিয়ে করে দেন হচ্ছে এটা টেস্ট টিউবে রেখে এটা মাইসিলিয়াম রান করে। ওই মাইসিলিয়ামটাই হচ্ছে আপনার কাঠের গুঁড়ি এবং গমের ভুসির যে কম্বিনেশনে একটা মন্ড বা আপনার ধরেন বীজ বানানো হয়, ওখানের মধ্যে ইনক্লুশন করা হয়, মানে দেয়া হয়। দেন হচ্ছে আপনার হচ্ছে ওই মাইসিলিয়ামটা ফুল রান করার পর ওইটা একটা বীজ হয় এবং ওই বীজটা ভেঙে আপনার খড়ে আমরা দিই, খড়গুলো সিদ্ধ করি, এর পূর্বে হচ্ছে জীবাণুমুক্ত করি 60 ডিগ্রি তাপমাত্রায়। তারপরে হচ্ছে এটা ধরেন 10 থেকে 15 দিন লাগে ফুল মাইসিলিয়াম রান করে যাইতে। এরপরে ওই খড়ের সিলিন্ডার থেকে হচ্ছে এই মাশরুমগুলো আবার আমরা পাই আর কি। মাশরুম চাষের পাশাপাশি তিনি স্থানীয় বেকার যুবক যুবতীদের মাশরুম চাষে প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা ও সহযোগিতা দিয়ে থাকেন। সম্প্রতি তিনি বাংলাদেশের মাগুরা জেলার ড্রিম মাশরুম সেন্টার থেকে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যেখানে মাশরুম চাষের অভিজ্ঞ প্রশিক্ষক বাবুল আক্তার এর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমান কাপ্তাই বড়ইছড়িস্থ বাড়ির পাশে একটি শেড বানিয়ে মাশরুম চাষ করে যাচ্ছেন। এই একটি চাষঘরে কমপক্ষে 1000 মাশরুম চাষের খড়ের সিলিন্ডার ধারণ ক্ষমতা সম্পন্ন রয়েছে বলে অনিল মারমা জানান। ধন্যবাদ আপনাকে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ, হ্রাসকরণ একটা প্রকল্প আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে রয়েছে এবং সেই প্রকল্পের আওতায় আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে একজন উদ্যোক্তা এবং 30 জন সাধারণ চাষী সমন্বয়ে একটা মাশরুম পল্লী গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা 2টা ইউনিয়নে 2 জন উদ্যোক্তা সৃষ্টি করেছি এবং তাদের মাধ্যমে মাশরুমের চাষ সম্প্রসারণ করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদের প্রোডাকশন চলমান রয়েছে এবং তাদের মাধ্যমে অন্যান্য কৃষকরা আগ্রহী হচ্ছে এবং মাশরুম চাষ অব্যাহত রয়েছে। এর মধ্যে এই উদ্যোক্তা ওনারা মাশরুম যে স্পন প্যাকেট উৎপাদন করছেন এবং এই স্পন প্যাকেট অন্য সাধারণ চাষিরা তারা ওনাদের কাছ থেকে সংগ্রহ করে বাড়িতে চাষাবাদ করছে। এর ফলে আমাদের মা বোন সহ অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আর মাশরুমের ক্ষেত্রে প্রধান যে বিষয়টা, মাশরুম অত্যন্ত পুষ্টিগুণ এবং ঔষধিগুণ সম্পন্ন। এটা একটা সময় মানুষ ভুলে যে ব্যাঙের ছাতা বলতো, এটাকে আমরা এখন পুষ্টির ছাতা বলি, কারণ মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সকল পুষ্টি উপাদানই মাশরুমের মধ্যে রয়েছে। তো আমাদের যেহেতু জায়গা জমি কমে আসতেছে, মাশরুম চাষের জন্য আলাদা মাঠের জায়গা লাগে না, ঘরের মধ্যেই চাষ করা যায়। তো এই জন্য আমরা এটাকে খুবই সম্ভাবনাময় একটা চাষাবাদ চিন্তা করতেছি এবং মা বোন সহ সবাই এটার মাধ্যমে একটা কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে পারবে আশা করি। অনিল মারমা পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে মাশরুম চাষ করলেও গত 4 মাসে 400 খড়ের সিলিন্ডার হতে মাশরুম উৎপাদন হয়েছে প্রায় 300 কেজি। উৎপাদিত এই মাশরুম রাঙ্গামাটি জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারিভাবে বিক্রয় করছেন তিনি, যেখানে তিনি প্রায় লক্ষাধিক টাকা আয় করছেন।
পাশাপাশি তিনি যদি সারা বছর 1000 খড়ের সিলিন্ডার তৈরি করে মাশরুম উৎপাদন করতে পারেন তাহলে বছরে কমপক্ষে 4 হতে 5 লক্ষ টাকা আয় করা সম্ভব হবে বলে জানান তিনি। আমি এছাড়া অনিল মার্মাকে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ হতে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছেন বলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান। জাতীয় বিশ্ববিদ্যালয় এদিকে অনিল মার্মা কেবল মাশরুম চাষে সীমাবদ্ধ থাকেননি, বরং মাশরুম চাষের পাশাপাশি তিনি তৃতীয় প্রজন্মের ধানের মাধার উৎপাদন করার কাজ চালিয়ে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে সে সময় আমি চিন্তা করলাম যে বাসায় বসে না থেকে আমার যেহেতু জায়গা আছে কি করা যায় এই সময়টার মধ্যে। তো সে সময় আসলে মাশরুমটা করা হয় আমার প্রথম। তো অনলাইনে আপনার মাশরুম ইনস্টিটিউটের ওখান থেকে ক্লাস করলাম। ক্লাস করে ওখান থেকে অনেক কিছু জানতে পারলাম। প্লাস হচ্ছে গিয়া মাগুরায় বাবুল আক্তার স্যার উনি আছেন, ওনার ওখানে গেছিলাম ট্রেনিংয়ের জন্য। ওখানে প্রায় 10 দিন ব্যাপী একটা ট্রেনিং হয়েছে। ওখান থেকে কিছু শিখে আসছি। এরপরে হচ্ছে গিয়া সর্বশেষ হচ্ছে গিয়া 2023-এর দিকে 2023 না 24-এর দিকে আপনার সাভারে 10 দিনের একটা উদ্যোক্তা ট্রেনিং ছিল আমার। এখানে কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে এখান থেকে আমাকে উদ্যোক্তা হিসেবে পাঠানো হয়েছে। 10 দিনের ট্রেনিং করে আসার পরে আমার এখানে হচ্ছে গিয়ে মাশরুম চাষ প্রকল্পটা আমি আরেকটু বৃদ্ধি করছি কলেবরটা। তো এই মুহূর্তে এখানে হচ্ছে গিয়ে আমার প্রত্যেকদিন প্রায় 5 থেকে 10 কেজির মতো উৎপাদন হয় এবং হচ্ছে গিয়ে আমার এখানে শ্রমিক 5-6 জন এখানে কাজ করে বাইরের থেকে এসে। যখন আমার প্রয়োজন হয় তখন ওরা এসে আমাকে সহযোগিতা করে। তো আমার আন্ডারে এই মুহূর্তে ওয়াগা ইউনিয়নে কাপ্তাই উপজেলা ওয়াগা ইউনিয়নে 30 জন মাশরুম চাষি বা উদ্যোক্তা রয়েছেন, যারা বিভিন্ন সময় আমার সাথে কাজ করতেছেন এবং কি বলে ওনারাও নিজেরা কি বলে করতেছেন। এবং এটার পাশাপাশি দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়া এই মাশরুম চাষটার যদি করা যায়